আকাশের উচ্চতায় উড়তে থাকা লোহার বিশাল পাখিদের জন্য আজকের দিনটি একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন হতে চলেছিল, যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সন্ধ্যের আলো ঝলমল করতে শুরু করেছিল, তখনই হঠাৎ পুরো টার্মিনালের স্পন্দন যেন থেমে গেল। প্রতিটি স্ক্রিনে লাল রঙের ভীতিজনক অক্ষরগুলো জ্বলতে শুরু করল এবং সিস্টেম লকড বার্তাটি ছড়িয়ে পড়ল। একটি অজ্ঞাত এবং রহস্যময় হ্যাকার গোষ্ঠী বিমানবন্দরের পুরো ডিজিটাল ব্যবস্থা দখল করে নিয়েছিল। ডার্ক ওয়েবের এই অপরাধীরা কোটি কোটি টাকার মুক্তিপণ চাইছিল, কিন্তু আসল বিপদ টাকার ছিল না। আসল বিপদ ছিল সেই হাজার হাজার প্রাণের, যারা এই মুহূর্তে মাঝ আকাশে ঝুলেছিল। রাডার স্ক্রিন ফাঁকা হয়ে গিয়েছিল এবং কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আকাশে উড়তে থাকা বিমানগুলো এখন চোখ ছাড়াই উড়ছিল এবং তাদের জ্বালানিও ফুরিয়ে আসার পথে ছিল। বড় বড় সাইবার বিশেষজ্ঞ এবং সরকারি নিরাপত্তা আধিকারিকরা অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন, কারণ এই ভাইরাসটি প্রতি মুহূর্তে নিজের কোড পরিবর্তন করছিল। বিমানবন্দরের এই চাকচিক্য থেকে দূরে পাশের একটি পুরনো ভাঙাড়ি দোকানে নিখিল নামের ১২ বছরের একটি ছেলে থাকত। নিখিল ছিল একজন অনাথ, যার মাথার ওপর ছাদ ছিল না এবং দুমুঠো ভাতেরও অভাব ছিল। সে সারাদিন আবর্জনার স্তূপ থেকে পুরনো কম্পিউটারের যন্ত্রাংশ, মাদারবোর্ড এবং তার সংগ্রহ করত। সমাজের চোখে সে ছিল স্রেফ একজন টোকাই বা নোংরা কুড়ানো বাচ্চা, যাকে মানুষ ঘৃণার চোখে দেখত। কিন্তু নিখিলের ছেঁড়া কাপড়ের আড়ালে একটি অসাধারণ বুদ্ধি লুকিয়েছিল। সে আবর্জনা থেকে পাওয়া পুরনো যন্ত্রাংশ জুড়ে নিজের একটি কাজ চালানোর মতো কম্পিউটার বানিয়েছিল। সে স্কুলে কখনো যায়নি, কিন্তু ইন্টারনেটের খোলা পাতা থেকে সে সেই সব শিখে নিয়েছিল যা মানুষ বড় বড় ডিগ্রির পরেও বুঝতে পারে না। কোডিং তার কাছে কোনো ভাষা ছিল না, বরং ছিল একটি সঙ্গীতের মতো, যা সে নিজের আঙুলের ডগায় নাচাত। সেই সন্ধ্যায় যখন সে পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে টিভিতে বিমানবন্দরের সংকটের খবর দেখছিল, তার চোখ স্ক্রিনে দেখা যাওয়া একটি ছোট এরর কোডের ওপর আটকে গেল, যা নিউজ অ্যাঙ্করের পেছনের স্ক্রিনে ভেসে উঠেছিল। নিখিলের কপালে ঘাম জমে গেল। তার মনে পড়ল যে কয়েক সপ্তাহ আগে সে একটি বড় আইটি কোম্পানির আবর্জনা থেকে একটি পুরনো এবং ক্ষতিগ্রস্ত হার্ড ড্রাইভ পেয়েছিল। যখন সে সেটি ঠিক করে খুলেছিল, তখন সেখানে একটি অদ্ভুত এনক্রিপশন প্যাটার্ন নিউরন দেখেছিল, যা সাধারণ পৃথিবীর জন্য ছিল অর্থহীন। এটি ঠিক সেই একই প্যাটার্ন ছিল যা এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের সিস্টেমকে ধ্বংস করছিল। নিখিল সঙ্গে সঙ্গে উপলব্ধি করল যে সেই একমাত্র ব্যক্তি যার কাছে এই তালার চাবিকাঠি থাকতে পারে। সে জানত